بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زانٍ وملك كذاب وعائل مستكبر. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخاف ما أخاف على أمتي الزنا والشهوة. رواه أبو داود بسند صحيح. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني البكر بالبكر جلد 100 وتغريب سنة والثيب الزاني الرجم. রাহুল বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের জাহান্নাম হবে বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তার একটি বড় অপরাধ হলো অবৈধ সম্পর্ক। যেসব কারণে মানুষ সামাজিকভাবে অপদস্থ হয়, তার একটি বড় কারণ হলো পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। বিষয়টি ইসলামের চোখে অতীব ঘৃণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই জান্নাতে চলে যাবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার তিনি জিজ্ঞাসা করলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, এই অপরাধ করলেও যাবে? তিনি বললেন, এই অপরাধ করলেও যাবে।
পরপর জিজ্ঞাসাকারী তিনবার একই কথা বললেন। উত্তর দিতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বললেন, কেন? আরও তো দুনিয়াতে অনেক পাপ আছে। পাপের সিরিয়ালে এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বারে এসেছে। পাপের সিরিয়ালে 1 নাম্বার বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। 3 নাম্বার বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। 4 নাম্বার বড় পাপ হচ্ছে কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 5 নাম্বার বড় পাপ হচ্ছে অশ্লীল কাজে লিপ্ত হওয়া। এটা সিরিয়ালে অনেক পরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কেন এই কথা বললেন? অন্য পাপও তো জিজ্ঞাসাকারী উল্লেখ করতে পারতেন। আসলে চুরি এবং জেনা এই পাপ দুইটির দুনিয়াতে যে একটা বাস্তব অপমান রয়েছে, তা পৃথিবীতে আর অন্য কোনো পাপ করে এরকম অপমান হওয়ার পথঘাট নেই। শিরক সবচেয়ে বড় পাপ। দিন রাত করছে মানুষ, কোনো সমস্যা হয় না, অপমান বোধ মনে করে না। দিন রাত মানুষ কবরের উপরে সিজদা করছে, কই কোনো অপমান বোধ মনে করে না। সবাই নিজ নিজ অফিসে নেতা নেত্রীর ছবি উঠিয়ে পূজা করছে। মুসলমান হওয়ার পরেও ও কাপুরুষ, মুসলমান হওয়ার পরেও নেতা নেত্রীর ছবি অফিস আদালতে উঠিয়ে পূজা করছে। অথচ কত মহাপাপ, বিশাল পাপ। পাপের দিকে তাকায় জানে এত বড় পাপ। ছবি মূর্তিকে সম্মান করা পাপকে যদি এভাবে দেখেন, তো দেখতে 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 মাথা টুপি পড়ে যাবে, এত বড় পাপ। দিন রাত আমরা ঘৃণার কথা এমনিতেই বলি, ওকে কত ঘৃণা করি তা আপনাকে আমার বাস্তব দেখানোর সুযোগ থাকলে আপনাকে দেখাতাম। আপনাকে বাস্তব আমার সুযোগ নেই, শুধু আমি জাতির সামনে মুখে বলে গেলাম। তবে যা বলেছি তা খুব কঠিন, এবং যতদিন দেহে শ্বাস আছে ততদিন বলবো ইনশাআল্লাহ তা কত কঠিন। এরপরেও কেউ অপমান বোধ মনে করে না। পিতামাতাকে মানুষ দিন রাত গালি দিচ্ছে, কোনো অপমান বোধ মনে করে না। এখনই ঘরে ঘরে জেনা হচ্ছে, এরপরে একটা জেনার সামাজিক বিচার হোক। ছেলে মেয়ে, তার বাপ, তার মা, গ্রামবাসী, আত্মীয় স্বজন সবার মনে হবে যে আমরা সবাই যদি মাটি ফেটে যেত আর ভিতরে ঢুকে যেতাম তাহলে ভালো হতো। এত অপমান কেমনে সহ্য করি? জেনার অপমানের বাস্তবতা যত খারাপ, আর কোনো পাপের বাস্তবতা তত খারাপ নয়। চুরি, চুরি যদি ধরা পড়ে চোরও তাকে মারতে চায়, এটা আশ্চর্য পাপ। একজন চুরি করেছে, আর যারা মারছে তারা 5 জন, ওরাও চোর, ওরা সুযোগ পেলেই মারবে। অথচ এটা একটা বড় পাপ মাত্র। এর চেয়ে কত বড় পাপ আছে, কিন্তু এরকম বাস্তবতা নেই। একজন চোরকে যদি বেঁধে রাখা হয় তাহলে আরো 5 জন দেখবে, এবং চোর কখনো উপরের দিকে মাথা করবে না। এই দুইটি পাপের বাস্তবতা যত অপমানজনক, আর কোনো পাপের বাস্তবতা তত অপমানজনক নয়। এই জন্যই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চুরি করলেও, জেনা করলেও জান্নাতে যাবে যদি সত্য সত্যই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, মান্য করে থাকে, তখন আবু যার গেফারি বলেছিলেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। বিষয় দুটি অতীব জটিল। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা কেউ কখনো জেনার বাস্তবতা তো দূরের কথা, তার নিকটে যায় না, ওর পাশে যায় না। কেন? এটা হচ্ছে অতীব অশ্লীল খারাপ কাজ, ওয়া সাবিলা, আর এর পথটা খুবই খারাপ। এই পথে যাওয়াটা খুবই খারাপ, আর এই কাজটা অতীব অশ্লীল। এই কথা আল্লাহ তাআলা বলছেন,
অতএব তোমরা তার নিকটেই যাও না। যেসব মাধ্যমে জেনা হবে এসব মাধ্যমের ধারে কাছে যায় না। আর এই জেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ও টিভি, যা ছাড়া মানুষের চলে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনানি তাজনিয়ানি জিনাহুম আন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। যেটা আপনার দেশের লোকের দিন রাত ঘটছে সব সময়। অল ওজনানে জেনাহুম আল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে এইসব ল্যাংটা মেয়েদের গান শোনা, যেটা আপনার বাড়িতে আপনার হাতে দিন রাত চলছে। ওই যে কানে শুনছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা জেনা। তিনি বলেন ওয়ালিয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। और रिजिल जनाहल मासी, पायर जना होच्छे এই পথে পা দিয়ে চলা। জেলান কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেসালে নুতক, জিওয়ার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। এগুলো সব হচ্ছে জেনার মাধ্যম। এই সব পথ দিয়ে মানুষ জেনার দিকে আগায়, এসব মাধ্যম দিয়ে মানুষ এগুলো চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলছেন তোমরা এর নিকটে যায় না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন লা তাদু মা আল্লাহে ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না, মানে শিরক করো না। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করো না, ইল্লা বিল হক, তবে যাকে হত্যা করতে হবে। এরপরে তিনি বলেন ওয়ালা তাজনু, তোমরা জেনায় লিপ্ত হয়েও না, এটা আল্লাহর আদেশ। এই কথা বলার পরে তিনি বলছেন অমাইয়ালকা আসামা, যে ব্যক্তি এই পাপে লিপ্ত হবে, এক নম্বর সে হবে বড় অপরাধী। দুই অলাহ আযাবুন ইজাফুলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে তার পাপকে দ্বিগুণ শতগুণ করে দেওয়া হবে। বিচারের মাঠে তার শাস্তিকে দ্বিগুণ শতগুণ করে দেওয়া হবে। তিন ওয়াখলুদ ফিহে মুহানা, সে জাহান্নামে চিরদিন থাকবে। যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে চিরদিন থাকবে তার একটি পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া, অবৈধ সম্পর্ক। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, অবৈধ সম্পর্ককারী পুরুষ আর অবৈধ সম্পর্ক করে নারী, তাদেরকে তোমরা 100 লাঠি পিটাও। পিটানোর সময় যেন তোমাদেরকে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব, ময়া দয়া যেন না ধরে। ভালোবাসা ছাড়াই, ময়া দয়া ছাড়াই পিটাবে। এখানে বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য করা হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন খুজওয়ান্নি, খুজওয়ান্নি, তোমরা আমার কাছে বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছে বিধান শরীয়ত গ্রহণ করো। এই কথা বলার পরে তিনি বলেন আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া ও তাগরিব সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবুজ জানির রাজম, বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম, কোনো মুসলমানকে হত্যা করা জায়েজ নয়, কোনো মানুষকে মেরে ফেলা জায়েজ নয়, ইল্লা বি ইহদা সালাসা, তবে 3টি পাপের কারণে
মানুষকে হত্যা করতে হয়। তিনটির যে কোনো একটি ঘটে গেলে তাকে হত্যা করতে হবে। তার এক নম্বর হচ্ছে আর তারিকুল দ্বীনিহি, কেউ যদি ধর্মত্যাগী হয়, কেউ যদি বলে আমি কোরআন মানি না, কেউ যদি বলে যে মদ হালাল, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তাহলে ফাঁস থেকে তাকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। দুই, মায়ের নাফসান, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, যার নাম কেসাস। এরও বাঁচার পথ রয়েছে। আপনি আমাকে হত্যা করেছেন, আমার পিতামাতা আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক, তবে আপনার বাঁচার পথ আছে। আমার পিতামাতা আত্মীয় স্বজন যদি বলে যাক তুমি হত্যা করেছ, আমরা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। তিন, আসাইবুজানি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই, কোনো পথই নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো প্রকার সুযোগ আল্লাহ এবং আল্লাহ রাসূল পৃথিবীতে রাখেননি। এ ব্যাপারে আমরা একটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করে শোনাই, যাতে আপনার মনে হবে বাস্তব ঘটছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাত ইমরাতুন মিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলল তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো। তখন মহিলাটি বলল আতুরাদ্দিদুনি কামা রাদ্দাতা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের বিচার না করে আপনি তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন, আপনি কি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সম্পর্কে, অতএব আপনি আমার বিচার করে দেন। মহিলার এই কথার গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরজিই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার সন্তান হবে সেদিন আসে বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমিহে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিয়ে তোমার বিচার করে দেওয়া হবে। 2 বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। অফিয়াদেহি কেসরত খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল মুসলমানদের হাতে, কোন একজন মুসলিমের হাতে এই বাচ্চাকে সমর্পণ করলেন। তিনি বললেন যাও তুমি বাচ্চা লালন পালন করো। এরপরে তিনি বললেন সঙ্গী সাথী এই ঝবিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফিরুল আলা সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। এরপরে তোমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে গর্তে নামিয়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। এরপরে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। ফাইকবুল খালিদ বিন ওয়ালিদ বিহাজারিন ফারামা আলা রাসিহা, খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিয়ে আসলেন এবং তার মাথার উপরে মারলেন। ফাতানাজ্জাহা দাম আলা ওয়াজহি খালিদ, পাথরটা মাথায় লেগে মাথা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন মালেনে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। লাকাত তাওবাত তাওবাতুল্লাহ তাওবা সাইব মাকসিন লা গফিরা লাহু, তুমি একে গালি দিচ্ছ কেন? এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরূপ ক্ষমা যদি এর চেয়ে বড় পাপী চাই তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ তুমি একে গালি দিও না। এই বলে তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন। 1 নম্বরে তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে, 2 নম্বরে তিনি বললেন তার জানাজা, 3 নম্বরে তিনি বললেন তার কাফন দাফন। এই কাজগুলো তিনি নিজে করলেন, এতে বোঝা যাচ্ছে তার পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরেও তিনি বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাকে এখনো বুঝাতে পারিনি, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে
তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নাই। এই কথাটা প্রমাণ করার জন্য আপনার সামনে এই হাদিস পেশ করলাম। কি দিয়ে বুঝায় আপনাকে এই হাদিসের বাস্তবতা? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, জাতি এই হাদিসকে পেশ করে না। বক্তব্য দেয় কেসা কাহিনী দিয়ে। আজ জুমার খুতবা বাংলাদেশের মাটিতে প্রায় 2,98,000 মসজিদ আছে, আরো আছে অনেক কেসা কাহিনীতে পরিপূর্ণ। খুতবা দিলে তো কিছু পড়তে হবে। আবার প্রায় মসজিদে হচ্ছে আরবি খুতবা, বাংলায় খুতবা দেওয়া যায় না। মহিলা আবার মসজিদে আসতে পাবে না, মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যাবে। কত হুজুরের ঢঙ্গের কারণে আজকে মানুষ শরীয়ত থেকে বহু দূরে। গলাবাজি দিয়েই চলে বক্তব্য, মিথ্যা কথা দিয়ে বক্তব্য চলে, আরবি ভাষাতে বক্তব্য চলে। এইসব লোকগুলি আরবির কি বুঝে যে তাদের সামনে আরবি ভাষায় বক্তব্য দিতে হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম এদেশের লাখো ভাবিকে ইট ঢিল পাথর দিয়ে হত্যা করতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢিল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত এই কথা জেনে রাখুন, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। তাদের যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হয়, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে এসে তাকে বলতে হবে, আমি মোহাম্মদ ঘোষণা করছি, বিবাহ করার পরে যারা জেনায় লিপ্ত হবে তাদের বিচার হবে না, আমি তাদের মুক্তি ঘোষণা করলাম। এই কথা বলা পর্যন্ত তাদের বেঁচে থাকার কোনো সুযোগ হবে না। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবেন না, কাজেই এই হুকুমার পরিবর্তনও হবে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাদের বাঁচার কোনো পথঘাট বের করা যাবে না। তবে পথ কান্নাকাটি, রাতে উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, কান্নাকাটি করেন, ইনশাল্লাহ বেঁচে যাবেন। পাপ যত বড়ই হোক আমানত ধ্বংস করার মতো নয়। চেয়ারম্যান মেম্বার, এমপি, মন্ত্রী যত বিপদে, আপনি তত বিপদে নন। আপনাকে আমি নিরাশা করিনি, তবে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়েছেন টাকা বেশি চাওয়ার কারণে, এটা এর চেয়ে অনেক বড় পাপ। রিক্সাওয়ালার হাত ধরে ক্ষমা নিতে হবে, নাহলে এই পাপ কেঁদে ক্ষমা হবে না। দলীয় দাপটে যার জমি দখল করেছেন, এটা কেঁদে ক্ষমা হবে, জমি ফেরত দিতে হবে। ওই দিন বিচার হবে যেদিন দলীয় দাপট থাকবে না। বুঝতে পারছেন না? বিচার ওই দিন হবে যেদিন কারো দলীয় দাপট থাকবে না। যেদিন কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, এক ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে, সেই দিন হবে বিচার। যেদিন মানুষেরও ক্ষমতা থাকবে সেদিন বিচার হবে না। যেদিন মানুষের কোনো ক্ষমতা থাকবে না সেদিন বিচার হবে। অতএব পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আজকের বিবরণের আপনি রাতে উঠে কান্নাকাটি করুন, ইনশাল্লাহ এ পাপ ক্ষমা হবে, নিরাশার কিছু নেই। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, যাদের আল্লাহ পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য মহা বিপদ। 1, আল্লাহ তাদের পবিত্র করবেন না। 2, তাদের সাথে কথা বলবেন না। 3, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। 4, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি দিয়ে বোঝায় আপনাকে আমি তারা কত বড় পাপী? তার 1 নম্বর পাপী হচ্ছে শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। সে যতবারই হজ করুক, যতই বাড়িও দিন রাত তাহাজ্জুদ পড়ুক,
তাকে এই পাপ থেকে তওবা করে ফিরে আসতে হবে। তারপরে যত টাকায় দান করুক হবে না, তাকে এই পাপ থেকে তওবা করে ফিরে আসতে হবে। রাতে কান্নার ঢল নামিয়ে বলতে হবে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। তারপরে 2 মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। মিথ্যুক দায়িত্বশীলের সাথে আল্লাহ কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করছে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, সে যত টাকায় দান করুক না কেন, সে জানে না বিচারের মাঠ কত বড় কঠিন। বিচারের মাঠকে তার জানা নাই। তার পথ হলো এই তওবা করে এই পথ থেকে ফিরে আসতে হবে। তারপরে যত মানুষের সাথে অন্যায় আচরণ করা হয়েছে সমস্ত মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে। তারপর যত পয়সাপতি আত্মসাৎ করা হয়েছে তা ফেরত দিতে হবে। তারপর দলীয় দাপটে যত জমি দখল হয়েছে সব ত্যাগ করতে হবে, ফেরত দিতে হবে। তারপরে কোনো কথা যদি না হয়, আজকে যদিও চলে যায় সৌদি আরব, কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে থাকে, মরা পর্যন্ত যদি কাঁদে, আরে দলীয় দাপটের জমির পাপ যদি ক্ষমা হয়ে যায়, ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্ম মিথ্যে, ইসলাম ধর্ম মিথ্যে। জি না, ইসলাম ধর্ম সত্য। আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অত্যাচার হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি এই পাপ ক্ষমা করব না। কেন? ওই পাপ আমার সাথে নয়, যে না আমার সাথে, ওটা মানুষের সাথে জড়িত। তুমি ওর হাত ধরে ক্ষমা না, ওটা আমি করব কেন? যে না আমার সাথে জড়িত। এক রাতে কাঁদলে আমি তার সারা জীবনের জেনার পাপ ক্ষমা করে দিতে পারি, সেটা আমার ব্যাপার। জমি দখল করে বাকি জীবন কাঁদলে হবে না। আমি যদি এই পাপ ক্ষমা করে দিই, আমি আল্লাহ অত্যাচারী, এই কাজ আমি করি না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা যে বিষয়টি পেশ করছিলাম তা অতীব জটিল, ভাবার জন্য অনুরোধ করছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাফা মা খাফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি, আমার উম্মতের উপরে আমি যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি, তার 1 নম্বর ভয় হচ্ছে জেনা। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার সবচেয়ে বেশি ভয়। 2 আশ-শাহওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপনে পাপ করবে, এটা আমার বড় ভয়। দিন রাত মোবাইলে গোপনে জেনার গল্প হয়, দিন রাত মোবাইল এই কাজে ব্যবহার হয়, ভালো কাজে টুকটাক একটু ব্যবহার হয়। দিন রাত শতকরা 98টা মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। আপনি দেখুন যে 1450 বছর পূর্বে যে বাক্য বলেছেন, সেই বাক্যের এখন বাস্তবতা মিলিয়ে দেখুন তিনি কি হিসেবে কথা বললেন যে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। কি গোপন পাপ? সেই কালে কি ছিল এমন? ওমর আবু বকর সিদ্দিকের কি এমন গোপন পাপ হতে পারে? দেশবাসীর কি এমন গোপন পাপ হতে পারে যে এই কথা তিনি সতর্ক করলেন, আবার বললেন আমার জীবনে বড় ভয়। এটাই 50 বছর পরে আরো কি হবে তা মানুষ এখন জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইভাবে বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে জেনা বেশি হয়ে যাবে, এমনকি একজন পুরুষের পিছনে ধাওয়া করবে 50 জন নারী। 50 জন বলতে 50 জন বোঝা হয়নি, বোঝানো হয়েছে বেশি, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি। এখনই হাজারো লক্ষ কোটি পুরুষের হাজারো হাজার মহিলার সাথে সম্পর্ক, দিন রাত এই কাজই চলছে, যেটাকে গোপন পাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াদনু মিন খালকিহি ইয়াগফিরু মান ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন, যেই ক্ষমা চাই তাকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লালে বাগিন বে ফারজেহা, তবে যার লজ্জা স্থানের সম্পর্ক আছে তাকে আল্লাহ ক্ষমা করেন না। সম্মানিত মসজিদের মুসল্লি, যতই কান্নাকাটি করেন, মোবাইলে জেনার গল্প চলে, দোয়া কবুল হবে না। আপনার স্ত্রী যতই কান্নাকাটি করুক লাভ হবে না, আপনার অগোচরে সেও মোবাইলে জেনার গল্প করে, ছেলে মেয়েও গল্প করে, অতএব হবে না। 1450 বছর পূর্বের বলা কথা, তিনি বলেছেন দোয়া কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা নায়ন ফি লাইলাতিন, আমি রাতে একদিন ঘুমিয়ে আছি, ফাতায়ানি রাজুলানে, হঠাৎ দেখি দুইজন মানুষ আমার পাশে, ফাখাজা বেজাবাইয়া, তারা দুইজন আমার বাহু ধরে নিল, বাহু ধরে নিয়ে চলে যাচ্ছে। ফায়দা কমন, দেখি অনেক মানুষ, আসাদ্দ শাইন ইন্তেফাখান, তাদের শরীর ফুলে ফেপে 30-40 হাত 50 হাত উঁচু উঁচু হয়ে আছে, বিশাল বিশাল আকৃতির। অন্তহর ইহান, খুব দুর্গন্ধ, দুর্গন্ধে টিকা যায় না। কান্না মারাহিজ, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, এত দুর্গন্ধ, দুর্গন্ধে পাশে থাকা যায় না। আমি বললাম, জিবরাইল মানহাওলায়, এরা কারা? হায় হায়, একই কথা, এইভাবে ফুলে ফেঁপে আছে, দুর্গন্ধে পাশে টিকা যায় না, এরা আবার কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, অহমদ জোনাতা জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচার। যুবক, মনে থাকবে না তোমার? একটু তোমার বোনকে, তোমার মাকে স্মরণ করিয়ে দিও, না হলে মোবাইল চালু করিও, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা অবৈধ সম্পর্ক টান দিলে আসবে। বারবার দেখো, কোনো কথা রূপকভাবে বলার চেষ্টা করি না, অতএব ভেবে দেখো, ভাবলেই ফল হবে ইনশাআল্লাহ। শ্বাস বন্ধ হওয়ার আগেই ভাবতে হবে। রাজশাহী চাঁপায় নবগঞ্জে একটা কথা আছে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, তেমনি শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে পাপ ঠেকানোর চেষ্টা করুন। আল্লাহ বড় সহযোগী, প্রতীক্ষমান রয়েছেন। আপনি কখন বলবেন যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো? তিনি এই অপেক্ষায় রয়েছেন। আপনি খালি বলে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, আপনি নিরাশা হবেন না। সাবরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসে বলেন যে, ফাতাইনা লানাক বিন মিসরি তান্নুরে, আমাকে জিবরাইল এবং মিকাইল ধরে নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে চলে আসলাম একটা গর্তের পাশে, আলাহু যায়কুন আসফালু ওয়াসে, তার উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, কলসের মতো। তাতাওয়াক্কাদু তাহাতু নার, তার ভিতরে দাউ 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ কাদা ইয়াখরুজু মিনহা, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন একটু আগুন কম হচ্ছে, সব নিচে চলে যাচ্ছে। ফাইজা ফিহা রিজালুন ওয়া নিসাউন ওরাতুন, তাতে দেখি উলঙ্গ নারী পুরুষ আগুনের ভিতরে জ্বলছে, জমা ধরে আছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? একই কথা। তখন জিবরাইল বললেন, অহমদ জোনাত, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জমা ধরে আগুনের ভিতরে জ্বলছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে। দৃশ্য দেখে খুব তিনি জটিল মনে করলেন। তিনি বললেন, জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, তারা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে, তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে, তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। বিষয়টি এত জটিল, কি দিয়ে আপনাকে আমি বুঝাই বিষয়টি কত জটিল? কি দিয়ে আপনাকে আমি বুঝাই
পাপটি কত কঠিন, কত বড়। সম্মানিত মসজিদের মুসল্লি, নিরাশা হবেন না, বাঁচার পথ আছে। আপনাকে অল্প সময়ের মধ্যে আমি কিছু পথ বলে যাই, নিরাশার কিছু নেই। আজকে আপনি পথ বন্ধ করুন, ইনশাআল্লাহ জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তিনি বলেছেন অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি তার আত্মাকে এই ধরনের অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, অবশ্যই আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিবেন। নিরাশা কেন? নিরাশার কিছু নেই, আপনি জান্নাতুল মাওয়া পাবেন, প্রস্তুতি নেন। বন্ধ করলেই হবে, উপরে বলতে হবে আমার ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দাত এমরাতুন জাত হাসাবিন জামালিন। সম্ভ্রান্ত পরিবারের কোনো মহিলা তাকে বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। সম্ভ্রান্ত পরিবারের কোনো সুন্দরী নারী তাকে বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ব্যক্তি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই বিষয়ে আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না, তুমি এই বিষয়ে আমার সাথে কথা বলো না। আপনি মোবাইলে আর কোনো দিন কোনো নারীর সাথে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলবেন না। আপনি এই পথ বন্ধ করুন। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনি একজন। যদি আপনি এটা বন্ধ করতে পারেন, বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি যদি এই পাপকে ঠেকাতে পারেন, তাহলে আল্লাহর রাসূল আপনার জিম্মেদারি নিয়েছেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তিনি বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লাইয়াহে ও মা বাইনা রিজলাইহা আদমাল্লাহুল জান্নাহ। কেউ যদি মুখকে ঠেকাতে পারে এবং লজ্জাস্থানকে ঠেকাতে পারে জেনা থেকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তাকে স্বীকৃতি দিতে হবে আমি লজ্জাস্থানের মাধ্যমে আর কোনোদিন জেনা করব না। শুধু সম্মানিত মসজিদের মুসল্লি, বিচারের মাঠে নয়, শুধু আপনি ইহকালও বেঁচে যাবেন বড় বড় বিপদ থেকে যদি আপনার আজকেই প্রস্তুতি নিতে পারেন। যেমন আপনার জানা আছে 3 জন মানুষ গর্তে আটকা পড়েছিল। 3 জনের একজন বলল আল্লাহ আমি আমার বাপ মাকে ভালোবাসতাম, আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, কিছু সরিয়ে দিলাম। 3 জনের একজন বলল আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাই, টাকা দিতে চাই, নেয়নি, হঠাৎ একদিন এসে বলছে আমাকে টাকা দাও। আমি বললাম সব নিয়ে যাও। ও বললো আমাকে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম না তুমি সব নিয়ে যাও। সব নিয়ে গেছে, আমি কাজটা তোমার জন্যই করেছি, আজকে বিপদ থেকে বাঁচাও। তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিপদ থেকে বাঁচালাম। কিছু পাথর সরে গেল। 3য় জন বলল আল্লাহ আমি আমার চাচাতো বোনকে অতীব ভালোবাসতাম, মানুষ মহিলাকে যা ভালোবাসে তার চেয়ে বেশি, আমি তার সাথে অন্যায় করতে চাইলে সে অস্বীকার করলো, বলল 200 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারলে তোমার সাথে আমি অন্যায় রাজি আছি। হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা জমা করে আমি তার কাছে পেশ করলাম। ফাজালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার 2 পায়ের মাঝে বসলাম অন্যায়ের জন্য। তখনও বলল এই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। লা তাফতাল খাতামা, তুই একজন অসতী মহিলাকে, তুই একজন সতী নারীকে অসতী প্রমাণ করিস না। এই কথা বলার সাথে সাথে আমি উঠে গেছি। আমি যদি সত্যি সত্যি তোমাকে ভয় করে উঠে গিয়ে থাকি, তাহলে তুমি আজকে বাঁচাও বিপদ থেকে। আল্লাহ বললেন ঠিক আছে যাও, তোমাকে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। বিশ্বাস করুন, আপনি যদি আজকেই উপরের সাথে ওয়াদা করতে পারেন আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি জিন্দেগিতে এই কাজ আর করবো না, আমি এই কাজকে ভয় করি, আপনি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। কেন আপনি জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা যাও, তোমাকে স্বৈরাচারী শাসক ডেকে পাঠিয়েছে। তিনি ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো। তিনি বললেন এই থামো, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি অজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি। আমি সারা বলছি নির্জনে স্বৈরাচারী শাসকের মুখের উপরে, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আমি বলছি না তোমার নবী আমার স্বামী, এটা আমার বলার প্রয়োজন নেই। আমি বলছি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, আমার লজ্জা স্থান যদি জিন্দেগিতে আমি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমার স্বামী ছাড়া, এই 3টা কথা যদি ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লি তালা আল কাফেরা,
তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে জয় করো না। কথা বলাও শেষ, হাতে হাতে সে অজ্ঞান হয়ে পড়ে যাওয়াও শেষ। আপনার মা কি বলতে পারে? তার কি সাহস আছে? ও তো ছোটবেলা ওজ পরে ঘুরে, ও কি বলবে? আপনার স্ত্রী কি বলতে পারে আল্লাহকে? তার কি সাহস আছে? আর আপনার মেয়ে কি বলতে পারে? ও তো দিন রাত ফতোয়া গায়ে দিয়ে হাটে বাজারে ঘুরছে। এটাই নাকি আপনাকে ভালো লাগে? কেন জানি এইভাবে বলিও তবু আপনাকে কষ্ট লাগে না। আমি তো মনে করি আপনাকে কষ্ট লাগা উচিত। দেখুন, মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। পথ থেকে ফিরে আসুন। তাহাজ্জুদ আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না। আপনার পরিবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রসুল বলে গেছেন 1450 বছর পূর্বে, তিনি খোলাখুলিভাবে ঘোষণা দিয়ে গেছেন, আপনি আপনার ছেলে আপনার মেয়ের জন্য জাহান্নামে চলে যাবেন। আপনার তাহাজ্জুদ, আপনার টাকা পয়সা, আপনার দান খায়রাত আপনাকে ঠেকাতে পারবে না। আপনি প্রস্তুতি নেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আলোচনার এই অংশে এসে বলছি। কেন বলছি? সেটা হচ্ছে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি যত দূরেরই মানুষ হই, আমার জন্মভূমি বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পল্লীতে। আমি প্রায় 12 থেকে 15 বছর থেকে ঢাকা আসি। ঢাকা আসলে আমি মনে মনে ভাবতাম যে ঢাকায় বা ঢাকার আশেপাশে একটা বিশাল ভূখণ্ড কোথায় পাওয়া যাবে যেখানে একটা উন্নত মানের প্রতিষ্ঠান খোলা যাবে, যে প্রতিষ্ঠানে ছেলেরা উন্নত মানের বিদ্যা অর্জন করবে, ইংরেজি, বাংলা, আরবি শিক্ষা অর্জন করবে, যারা মুখে ও কলমে এ দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়বে, পেপার পত্রিকায় যে কোনো মূল্যে তারা নির্ভীকভাবে লড়বে, কোনোদিন কোনো শত্রুকে কোনো সমস্যা মনে করবে না। এই আশা আমি আল্লাহর কাছে করছিলাম দীর্ঘদিন থেকে। ঘুরতে ঘুরতে দেখি আপনার বাড়ির পাশেই কিছু লোক বিশাল ভূখণ্ড আমার হাতে হস্তান্তর করলো। এক জায়গায় প্রায় 14 বিঘা জমি, পাশে মহিলাদের প্রতিষ্ঠান করার জন্য বেশ কিছু জমি আমার হাতে হস্তান্তর করেছে। আমি 2013 সালের 24শে আগস্ট এই প্রতিষ্ঠান চালু করেছি। এখন ভালোভাবে একটা প্রতিষ্ঠান আরম্ভ হয়ে গেছে। সামনে জানুয়ারিতে আর উন্নত মানের করার জন্য আমি প্রাণপণে চেষ্টা করছি। আমি আশাবাদী যে আপনি আমাকে ভুলেন না। আপনি বলেন যে আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব যে কাজটা করছেন এটা তুমি কবুল করো। এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই, আপনার কোনো পরামর্শ থাকলে আপনি দিবেন, আপনার পরামর্শ মূল্যায়ন করা হবে। তৃতীয় দাবি যে এটা আপনার একটা জান্নাতের বড় পথ। বেলায়েতের মানুষ, কোটি টাকার মালিক, একদিনে বহু টাকা ইনকাম হয়, জমি জায়গারও বহু দাম। আপনি মূল্যায়ন করুন এই প্রতিষ্ঠানকে। আশা করা যায় এই প্রতিষ্ঠান আপনার জান্নাতের মাধ্যম হবে। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসলাম, আর জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো মূল্যে একে ভালোবাসার চেষ্টা করুন। জানি না আপনি কোনো সময় যেতে পেরেছেন কিনা। আপনি আমার কত কাছের মানুষ তা আমি জানি না, তবে আপনাকে আমি আমার খুব কাছের মনে করি। আমাকে এই প্রতিষ্ঠানে একাই করতে হবে এটা আপনি মনে করিয়েন না। আমি আপনাকে আমার কাছের দিনী ভাই মনে করি। আপনি মনে করুন, বিশ্বাস রাখুন, আপনি প্রতিষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ, নিশ্চিতে আমি বিশ্বাসী। কেন? আমার নিয়তে কোনো ত্রুটি নেই। আমি জাতির পয়সা, জাতি যেভাবে পয়সা দেয় সেইভাবে আমি হুবহু হস্তান্তর করি। আমার পরিবারে একটি পয়সা খরচ করতে হবে এই ধারণা আমার নেই। আমার অন্তরে কোনো ত্রুটি নাই, অতএব কাজ হবে ইনশাআল্লাহ, এটা আমি নিশ্চিত বিশ্বাসী। হবে। তবে আমার কাছে টাকা নেই, তবুও হবে। যেদিন আমি কাজ আরম্ভ করি সেদিনও আমার কাছে টাকা ছিল না। আপনি এখন যে দেখুন কোটি টাকা খরচ হয়েছে, তারও বেশি। ছাত্র শিক্ষক ভরপুর, মেয়েরাও সামনে সব ভর্তি হবে ইনশাআল্লাহ। অতএব কাজ হবেই, আমি এতে নিশ্চিত বিশ্বাসী। কাতরা কাতরা দাঁড়িয়ে সব বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয়, এতে আমি বিশ্বাসী। আমি সামনে রমাজানের পরপরই 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে এরকম একটা মসজিদের পরিকল্পনা নিচ্ছি। সেখানে ছাত্ররা লেখাপড়া করবে, সেখানে গবেষণাগার হবে, সেখানে অনুবাদের ব্যবস্থা থাকবে, সেখানে বাংলা, ইংরেজি, আরবি পত্রিকার ব্যবস্থা থাকবে। দিনের খিদমতের জন্য যত কিছু পথঘাট রয়েছে সব ধীরে ধীরে বের করা হবে। আমি আপনার কাছে প্রথমত দাবি রাখছি, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন কাজটি কবুল করেন।
সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আলোচনার শেষ অংশে এসে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, যারা মসজিদের দায়িত্ব পালন করছি, আরও যারা যে যেখানে আছে অসুস্থ অবস্থায় বাড়িতে হাসপাতালে আছে, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে এই প্রতিষ্ঠানটা মূল্যায়ন করার মতো তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।